আরো এই 350 জন বলেই দুর্নীতির মাত্রা বাড়ছে। এটা আমি পুলিশেরটা বলছি, আমি চিৎকার করে যে আল্লাহ তুমি আছো, এই কাজটাই আমাকে দিয়ে করার চেয়েছিল, আমি করবো। আমি নোট অফ ডিসেন্ট দিলাম, সাহস করে আমার চাকরি চলে গেল। আমি চাকরি জীবন 37 বছরে 4বার চাকরি বাদ গেছি, দরখাস্ত না করে 3বার ফেরত পেয়েছি, শেষের বার পাইনি, কারণ ক্লজ 25 বছর পূর্ণ হলে আপনাকে চলে যেতে হবে, আপনি নিজেও যেতে পারেন, গভর্নমেন্টও করতে পারেন। সুতরাং আমি 4র্থবার চাকরি পাইনি, কিন্তু 3বার অটোমেটিক চাকরি পেয়েছি। এই 4বার চাকরি বাদ যাবার ব্যাপারে আমার একটা ছোট্ট আছে, আমি ভালো লেখক নই, কিন্তু একটা বই লিখেছি, এখানে বইটাতে আছে যে কেন চাকরি বাদ গেছে। একবার এক ভদ্রলোক ব্যক্তিগত একটা পরিবারের ব্যাপারে বলতে যে উনি এমন কিছু বললেন, আমাদের নাম পারবো না, আমার চাকরি বাদ চলে গেল 6 দিনের জন্য। পরে উনি বুঝে বললে ভুল হয়েছে, আসেন। এরপরে 2বার বিখ্যাত লোকের এতে চাকরি গেল। আপনারা জানেন 1990 সালে ছাত্র আন্দোলনের জন্য কোনো কিছু ঘটনা হচ্ছে, আমি তখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আমাকে বলা হলো যে এটা করতে হবে। তদানীন্তন হোম মিনিস্টার বললেন আমাদের না, আমি পারবো না। অ্যাট র্যান্ডম গুলি করার শিক্ষা আমি পাইনি। রাত্রি 11:30টার সময়তে আমাকে প্রেসিডেন্ট ডাকলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং অ্যাটর্নি জেনারেল। আপনি করবেন না? আমাদের না। তো কি হবে জানেন, বাড়ি যেতে হবে। আমি স্যার আগেও গেছি। রাত 11:30টার পরে 11:40 আমার চাকরি চলে গেল। পরের দিন প্রথম শুক্রবার ছুটি। তো আমাকে তদানীন্তন অ্যাটর্নি জেনারেল, আমি শ্রদ্ধা করি তাকে, ব্যারিস্টার রফিকুল হক, বলছে এনাম সাহেব কি হলো কাল রাতে, আপনিও ধৈর্য ধরলেন না, আর প্রেসিডেন্ট তো। আমি ধৈর্য ধরবো কি, আমি তো বলেই দিই যে আমি এটা করবো না। তো বলি যে একটা ঘটনা হয়েছে জানেন। আমি কি, তো মিলন হত্যা হলো, ডক্টর মিলন। কখন? তো যে মিনিট 15 আগে। আমি তখন তো আর মোবাইল নাই, আমি চিৎকার করে যে আল্লাহ তুমি আছো, এই কাজটাই আমাকে দিয়ে করার চেয়েছিল, আমি করবো। কারণ আসলেই আমাকে গুলি করতে হবে, এই শিক্ষা আমাকে দেয়নি। 4র্থবার চাকরি বাদ গেছে। আপনারা আজকে যতটা কষ্ট পাচ্ছেন তার চেয়ে আরো বেশি পাবে আপনার পরবর্তী জেনারেশন। রোহিঙ্গা, আমি তখন আইজি পুলিশ, 1991 রোহিঙ্গারা এসছে, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব আর আমি যেতে হয়েছে রোহিঙ্গা সম্বন্ধে রিপোর্ট। সব দেখলাম 2 দিন সার্কিট হাউসে থেকে। 17,000 রোহিঙ্গা, 1700 রোহিঙ্গা, এমন কিছু নয়, 1991 সালের জানুয়ারি মাস। আমি বললাম যে আমি পারবো, সরিয়ে দিতে পারবো। আমি কোনো নাম বলছি না, কোনো এক ভদ্রলোক ওই 3 জনের মধ্যে বললেন না, এটা ঠিক হবে না। তখন ঠিক হবে না, আমি সার্কিট হাউস থেকে চলে গেলাম পুলিশ রেস্ট হাউসে। ফিরে এসে ওনারা রিপোর্ট দিচ্ছেন রোহিঙ্গার উপরে, আমি নোট অফ ডিসেন্ট দিলাম, সাহস করে আমার চাকরি চলে গেল। এবং আমার বয়স তখন ঠিক 25 বছর, একদিন বাকি আছে, একটা দিন পরে আমার চাকরি চলে গেল। আমি নোট অফ ডিসেন্ট দিলাম কেন? আজকে আপনারা টের পাচ্ছেন রোহিঙ্গা কত বড় সমস্যা, খালি এইখানে নয়, গোটা আন্তর্জাতিক। এবং আজকে আপনি আমি যা কষ্ট পাচ্ছি, ভবিষ্যতে রোহিঙ্গাদের এদের তো সন্তান প্রসব ছাড়া আর তো কোনো কাজ নাই, এবং সমাজের অনেক বিশৃঙ্খলা হবে। আমার একটি অনুরোধ বলার জন্য যে হ্যাভ ফেথ অ্যান্ড কারেজ টু সে নো ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি কমিউনিটি। আপনার কাছে যদি মনে হয় যে কেউ ভালো কাজ করছে, একসঙ্গে হ্যাঁ, কিন্তু কেউ যদি খারাপ কাজ করছে সেখানে না বলার সাহস হবে, তাহলেই আপনার পরবর্তী জেনারেশন আপনার কাছে ঋণী থাকবে। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনাদের সন্তানকে, আপনাদের পরবর্তী জেনারেশনকে স্বার্থবত ক্ষতি দেন,
তাদেরকে শেখান, তাদেরকে অনুরোধ করেন যাতে দেশের বৃহত্তর মঙ্গলার্থে কাজ করুক। কিন্তু যদি কেউ ব্যক্তি বিশেষে ক্ষতি করার চেষ্টা করে তাকে মানে না বলেন। এই যে এফআইআর হচ্ছে এখন অমুক 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 5 জন ও আরো 350 জন, এই ব্যবস্থা বন্ধ করতে হবে। আরো এই 350 জন বলেই দুর্নীতির মাত্রা বাড়ছে। এটা আমি পুলিশেরটা বলছি, এটা একই জিনিস অন্য ডিপার্টমেন্ট আছে, কিন্তু আই হ্যাভ নো রাইট অর অথরিটি টু কমেন্ট অন দ্যাট। কিন্তু আমি পুলিশের ব্যাপারে বলবো যে এফআইআর করার সময় 100 জন বা 300 জন আন্দাজে বাড়িয়ে দেওয়া না। পুলিশের সঙ্গে যেগুলো রেলিভেন্ট, যেহেতু আপনারা বলছেন এখানে নিরাপত্তা, নিরাপত্তা বলতে গেলে, আইন বলতে গেলে 4টে প্রতিষ্ঠানকে আপনার সঙ্গে রাখতেই হবে: বিচার, অ্যান্টি করাপশন, বোর্ড অফ রেভিনিউ, বিআরটিসি বা বিআরটিএ। কেন বললাম জানেন? রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেক বছর যত মারা যাচ্ছে, নিরাপদ সড়কে কিছু হবে না।